ওম শান্তি। আমি সনাতনী ভাইদেরকে কিছু পরিচয়টা আপনার বলার জন্য কিছু বাবার জ্ঞানের কথার ভিতরে একটু একটা কথা বলে যাব। সেটা হচ্ছে, আমরা আজকে সনাতনীরা সম্পূর্ণ যে ভুল পথে আছি না ভালো পথে আছি না সুন্দর পথে, যেটা কিন্তু আমরা কিছুটা হলেও দুর্বল ভাবে মনে হচ্ছে। আর এই দুর্বলটা হচ্ছে একমাত্র পরম পিতা পরম ঈশ্বরকে না জানা। এই পরম পিতা পরম ঈশ্বরকে হয়তো সবাই আমরা শুনছি, অনেকে জানছি, কিন্তু ধারণাটা করতে পারছি না। তো আজকে আমি বেশি কিছু বলবো না, শুধু অল্প কথার ভিতরে দুইটা কথা বলতে চাই আমি সনাতনীদের মাঝে। সেটা হচ্ছে, এই পৃথিবী একটা রচনা। এক কথায় প্রত্যেককে প্রশ্ন করলে সে বলবে, হ্যাঁ, এই রচনা করছেন কে? সৃষ্টিকর্তা ভগবান। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই পৃথিবী রচনা করার পর যখন আমাদের সনাতনীদের 4টি যুগ ধারণা করা হয়েছে এবং আমাদের সবারই জানা, সেটা হলো সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই যুগের ভিতরে একটা প্রশ্ন আমি সনাতনী ভাইদের বলতে চাই। এই প্রথম এই 4টি যুগে কিন্তু যখন ভগবান পৃথিবী রচনা করছেন, তখনই এই 4টি যুগ, যেমন সত্যযুগ পৃথিবী রচনা করছেন, এরপর সত্যযুগ চলে যাওয়ার পর ত্রেতা যুগ, পৃথিবী, এরকম করতে করতে 4টি যুগ। তো এই 4টি যুগের ভিতর প্রথম সত্যযুগ। এই সত্যযুগে হচ্ছেন আমাদের লক্ষ্মী নারায়ণ ভগবান, ত্রেতায় রাম সীতা, দাপরে শ্রীকৃষ্ণ রাধা, কলিতে তো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছেন। যাই হোক, এগুলো এই প্রথম যখন আছে তারা সবাই আমাদের ভগবান। এরপর গীতা, মহাভারত, বেদ সবই এই পৃথিবী রচনা করার ভিতরে হয়েছে। তো এই রচনার ভিতরে যাই তৈরি করে দিয়েছেন, আমরা প্রত্যেকটি সনাতনীরা সেইভাবেই অগ্রসর হচ্ছি। পূজা পার্বণ যত যা কিছু এই পৃথিবীতে হওয়ার পর থেকেই আমরা গেছি। কিন্তু আমার একটা প্রশ্ন সনাতনী ভাইদের, এই রচনা যিনি করছেন তিনি কে? এক কথায় অনেকে বলবে ভগবান। এখন সেই রচনাকারী কি আমরা কোনোদিন এত শ্রদ্ধা, এত মুগ্ধভাবে, এত ডাকাডাকির মধ্যে করতে পারছি না? তাকে চিনতে পেরেছি কে এই রচনাকারী? এত সুন্দর পৃথিবী তৈরি করে দিয়েছেন আমাদের, যেখানে আমাদের মতো ভগবান শ্রীকৃষ্ণ, রাম, লক্ষ্মী নারায়ণ, এত দেবী দেবতা। একবার কি আমরা পারছি যে এই রচনাকারী কে? এই রচনাকারীকে না জানলে তো সেই শ্রীকৃষ্ণর বাণী সে মহাভারতের ভিতর বলছেন যে, হে অর্জুন, যতক্ষণ পর্যন্ত আত্মা পরমাত্মার জ্ঞান তোমার ভিতরে না আসবে ততক্ষণ তোমার মুক্তি নাই। এই স্বয়ং শ্রীকৃষ্ণ কি বলছেন, আমরা কি তা উপলব্ধি করতে পারছি না? ধাবিত হচ্ছি। এখন আমার কথা হচ্ছে যে, একটা সাধারণ প্রশ্ন একটা সনাতনীদের করলে আমরা পারছি না। যেমন সেদিন কয়েকজন সনাতনীকে জিজ্ঞেস করছি, ভাই ভক্তি কত প্রকার? তারা হিমশিম খাচ্ছে, কেমন করছে, কেন? আজকে সনাতনীরা আমরা কেন পিছিয়ে? এই কারণেও একটা কিছু আপনারা বুঝে নেবেন। এই সনাতনীদের আমাদের না জানার দরুন আমরা ঐক্য হইতে পারতেছি না। আমার ভাষায় আমি কাউকে কিছু বলবো না, এটা আমার জ্ঞানের দ্বারা আমি বলছি। তাই প্রত্যেকটা লোকে, ভাই পৃথিবী শেষ, কলিযুগের পর আবার সত্যযুগ। এই সত্যযুগে আমরা সবাই মিলে শ্রীকৃষ্ণের কথাগুলো স্মরণ করি আর একটু উপলব্ধি করি যে কি বলছে শ্রীকৃষ্ণ। বলছেন, হে অর্জুন, গঙ্গার পুত্র বিশ্বদেব তিনিও পাপ থেকে মুক্তি পান নাই, তার মৃত্যুর কথা তো সবাই জানে।
আর মানুষ ভাবে গয়া, কাশী, বৃন্দাবন, গঙ্গা স্নান করলেই আমি মুক্তি। না, মুক্তিরও একটা পথ আছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। গীতার ভিতরে সম্পূর্ণ লেখা আছেন যে যখনই অধর্মের গ্লানি পৃথিবীতে বিরাজ করবে তখন আমি আসবো তোদের উদ্ধার করতে। সংক্ষেপে আমি কথাগুলো বলছি, কিন্তু আমি আপনারা একটু বুঝে নেবেন। এই সংক্ষেপে কথা হচ্ছে সে ভগবানের কথা, যে যখনই অধর্মের গ্লানি পৃথিবীতে বিরাজ করবে তখন আমি আসবো তোদের উদ্ধার করতে। একটু বিশ্লেষণ করি, কার কথা? হয়তো সবাই ভাববে শ্রীকৃষ্ণের কথা, হ্যাঁ, ভগবানের কথা। তাহলে এটার কি মানি দাঁড়ায়? অল্প একটু বিশ্লেষণ। যখন অধর্ম হবে তখন আসবে ভগবান। ভগবান তো প্রতি কল্পে কল্পে আসে না। যখন আমরা ডাকি তাকে, হে পতিত পাবন এসো আমাদেরকে রক্ষা করো, আমরা এখন সেই প্রান্তি লগ্নে। আমাদের সনাতনীরা এত নির্যাতিত হচ্ছি এই প্রান্তি লগ্নে, শুধু না জানার দরুন। জানতে হবে সেই শ্রীকৃষ্ণের কথা, তার অর্থ কি বুঝতে হবে। মানুষ তো দেহ নিয়েই ভাবে, একবার তো মানুষ ভাবে না এই দেহ থাকবে শ্মশানে এবং মাটির নিচে। কি যাবে? আত্মা কোথায় যাবে? পরমাত্মা, যিনি আমার সেই সৃষ্টির আদি মধ্য অন্তের সমস্ত রচনাকারী, তাকে একবার মানুষ যদি বোঝার চেষ্টা করে তখনই সমস্ত কিছু আস্তে আস্তে বের হবে। কিন্তু আমরা না জানার দরুন, এটা না জানার কারণ আছে, না জানার অবশ্যই কারণ আছে। এটা আমি আর একদিন বলবো।